কেমন হতো যদি তোমার কাছে এমন এক জিন থাকতো যে কিনা তুমি যা চাইতে তাই তোমাকে পূরণ করে দিত। আলাদিন ও 40 জনের অ্যারাবিয়ান নাইটস এর গল্প তোমরা কম বেশি তো সকলেই শুনেছো। ঠিক সেই গল্পটি এবার হাজির হয়েছে সিনেমার পর্দায়। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি আমার খুব পছন্দের একটি মুভি আলাদিন। 2019 সালে মুক্তি পাওয়া এই মুভিটির মধ্যে দেখানো হয়েছে কিভাবে আরব রাজ্যে সাধারণ এক ছিচকে চোর ছোটখাটো চুরি করতে করতে সেই রাজ্যের রাজকুমারীকে লিয়ের ভালোবাসায় বিভোর করে তোলে, আর কিভাবে এক জিনের সাহায্যে তার স্বপ্নগুলো পূরণ করতে থাকে। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে এই মুভিটি একবার হলেও তোমরা সবাই দেখে নিও। আমি 100% নিশ্চিত তুমি হেভি মজা পাবে এই জিনের কর্মকাণ্ড দেখে। তো আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় একটি সমুদ্রের মাঝখানে অনেকগুলো বড় বড় জাহাজ দেখানোর মাধ্যমে। সেই জাহাজগুলোর মধ্যে থেকে একটি জাহাজের দুইটা বাচ্চা ছেলে মেয়ে পাশের আরেকটি জাহাজ দেখে বলতে থাকে, দেখো বাবা কি সুন্দর বড় জাহাজ। বাচ্চা ছেলেটার কথা শুনে তার বাবা তাকে বলতে থাকে, দেখো সোনামণিরা, সব সুন্দরী ভালো হয় না, আমাদের এই ছোট জাহাজটিও কত বড় বড় ঝড় থেকে আমাদের সবাইকে রক্ষা করেছে, চলো তোমাদেরকে আমি একটি গল্প শোনাই। এরপর ওই ব্যক্তি ছেলে মেয়ে দুটোকে আলাদিনের গল্প বলতে শুরু করে। গল্পে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের অলিতে গলিতে আলাদিন নামের এক ছিচকে চোরকে ওর চলার সাথে দুষ্ট বানরকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। বানরের নাম ছিল আবু। এরপর আলাদিন একটি মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে আলাদিনের ক্রাইম পার্টনার আবু সেই মেয়েটির গলা থেকে একটি দামি হার চুরি করে নেয় এবং মেয়েটি একটুও টের পায় না। বুঝতেই পারছো তারা অত্যাধিক লেভেলের চুরি করা এক্সপার্ট। আলাদিন সেই চুরি করা হারটি বিক্রি করে কিছু খেজুর কেনে, আর সেই খেজুরগুলো সেখানে থাকা গরিব ক্ষুধার্ত বাচ্চাদের নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেয়। মানে আলাদিন চোর হলেও মানবিক চোর, গরিব আর অসহায়দের জন্য তার একটু বেশি দরদ কাজ করে। অন্যদিকে দেখা যায় সেই আরাবিয়ান রাজ্যের রাজকুমারী একই এলাকায় ঘোরাফেরা করছে। অপরূপ সুন্দরী এই অল্প বয়সী মেয়েটির নাম হলো জ্যাসমিন। তবে জ্যাসমিন যে রাজকুমারী সেটা গোপন করে এখানে ঘোরাঘুরি করতে এসেছে রাজ্যের খোঁজ নিতে। জ্যাসমিন দেখতে পায় দুজন অল্প বয়সী ছেলে না খেয়ে রয়েছে। এটা দেখে জ্যাসমিনের খুব মায়া হয় এবং সে একটি দোকান থেকে দুইটি রুটি কিনে দেয় সেই দুটি ছেলেকে। কিন্তু জ্যাসমিনের কাছে কোনো টাকা ছিল না, তাই সেই দোকানের মালিক জ্যাসমিনকে হেনস্থা করতে থাকে টাকা দেওয়ার জন্য। লোকটি তার ব্রেসলেট কেড়ে নেয় রুটির দাম হিসেবে। দূর থেকে আলাদিন সবকিছু লক্ষ্য করে এবং দৌড়ে গিয়ে জ্যাসমিনকে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে সে খুব কৌশলে সেই দোকানদারের কাছ থেকে তার ব্রেসলেটটি চুরি করে নিয়ে আসে। সেটা বুঝতে পেরে সেই দোকানদার তাদেরকে ধাওয়া করে, আর এখানে এক বিশাল টম এন্ড জেরি খেলা স্টার্ট হয়ে যায়। বিভিন্ন রকমের ভেলকি দেখিয়ে আলাদিন জ্যাসমিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আলাদিন জ্যাসমিনকে তার ঘরে নিয়ে আসে। আসলে এটাকে একটা ঘর বললে খুব অন্যায় হয়ে যাবে, কিন্তু আলাদিনের এই দালান থেকে দেখতে পাওয়া যায় পুরো রাজ্যকে। রাজ্যের বিশাল প্রাসাদটিও চোখে পড়ে জ্যাসমিনের, কিন্তু জ্যাসমিন আলাদিনকে ওর পরিচয় জানায় না। জ্যাসমিন বলে তার নাম ডালিয়া, কিন্তু আলাদিন জ্যাসমিনের হাতে থাকা ব্রেসলেটটি দেখে বুঝতে পারে এই ব্রেসলেটটি শুধু প্রাসাদের ভেতরে থাকা লোকরাই পড়তে পারে। এই বিষয়ে আলাদিন জ্যাসমিনের কাছে জানতে চাইলে জ্যাসমিন মিথ্যা বলা শুরু করে। আলাদিনকে সে বলে সে নাকি ওই প্রাসাদের রাজকুমারীর দাসী হিসেবে কাজ করে, তাই সেই রাজকুমারী তাকে এই ব্রেসলেটটি গিফট করেছে। এদিকে রাজার লোকজন চলে আসলে জ্যাসমিন যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। জ্যাসমিন সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে চায় আর আলাদিনের কাছে তার ব্রেসলেটটি ফেরত চায়, কিন্তু আলাদিন তখন অনেক খোঁজাখুঁজির পরেও আর ব্রেসলেটটি খুঁজে পায় না। তখন জ্যাসমিন আলাদিনকে ভুল বুঝতে শুরু করে এবং বলে, তুমি যে একটা চোর সেটা আমার আগেই বোঝা উচিত ছিল, শেষমেশ আমার ব্রেসলেটটাও চুরি করে নিলে। এটা আমার মায়ের দেয়া শেষ স্মৃতি ছিল। কিন্তু আলাদিন জানায় সে এই কাজটি করেনি। বন্ধুরা, আলাদিন আসলে সত্যি কথাই বলেছিল, ব্রেসলেটটি আসলে চুরি করে নিয়েছিল তার সাকরে আবু। যাই হোক, জ্যাসমিন আলাদিনের সঙ্গে খুব রাগ করে সেখান থেকে চলে আসে, আর আলাদিন আবুকে খুব বকাঝকা করতে থাকে। সে আবুকে বলে, তোর কি কোনো হুঁশ জ্ঞান নাই যে কখন তোকে চুরি করতে হবে? এর পরের দৃশ্যপটে আমরা দেখতে পাই রাজ্যের সুবিশাল মহলের ভেতরটা। রাজকুমারী জ্যাসমিন বেশ সুন্দরী রাজকীয় ড্রেস পরে তার ঘর থেকে বের হচ্ছে। জ্যাসমিনকে দেখতে এসেছে অন্য রাজ্যের এক রাজকুমার তাকে বিবাহর প্রস্তাব দেবে বলে, কিন্তু জ্যাসমিনের সেই বোকারাম পাঠা বলদ গরুকে দেখে তার মোটেও পছন্দ হয় না, তাই সে মুখের উপরেই সেই রাজকুমারকে না করে দেয়। এরপর দেখা যায় সেনাপতি জাফর সুলতানকে বোঝাচ্ছে যে ওদের রাজ্যের জন্য পরবর্তী সুলতান আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো। যেহেতু সুলতানের কোনো পুত্র সন্তান নেই, তাই জ্যাসমিনকে যে বিয়ে করবে সেই হবে এই আরাবিয়ান রাজ্যের পরবর্তী দাবিদার। তাই জ্যাসমিনকে এই বিয়ের প্রস্তাবটি মেনে নেওয়া উচিত। তো বন্ধুরা, চলো তোমাদের এই জাফর সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখি। জাফর হলো সুলতানের উপদেষ্টা। খুব ভালো কূটনৈতিক গুটিবাজি করতে পারে এই লোক। জাফর সব সময় এ রাজ্যের প্রধান সুলতান হতে
হতে চায়, তাই সে একটি জাদুর প্রদীপের সন্ধান করছে যেটার ভিতরে জিন থাকে। সেই জিনের অসীম ক্ষমতা, যা ইচ্ছা তাই করানো যাবে সেই জিনকে দিয়ে। জাফর সেই জিনের সাহায্যে পুরো পৃথিবীর শাসনকর্তা হতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে সেই প্রদীপটি সংরক্ষিত আছে একটি জাদুকরী গুহার ভিতরে, যেখানে শুধুমাত্র সেই মানুষটি প্রবেশ করতে পারবে যার মনে বিন্দু পরিমাণ খুঁত নেই। যেই মানুষটির হৃদয় একদম হীরার মতো স্বচ্ছ, সেই মানুষটি পারবে সেই প্রদীপটি নিয়ে আসতে। অধিক ধরনের চিটার বাটপার হওয়ার ফলে জাফর তো আর এই ক্যাটাগরিতে পড়ে না। জাফরের বিশ্বস্ত সঙ্গী ছিল একটি তোতা পাখি যার নাম ইয়াগো। এই পাখিটা জাফরের একদম বিশ্বস্ত চামচা, সব খবর বার্তা এনে দেয় জাফরকে। এছাড়াও তার কাছে একটি জাদুর লাঠি ছিল যেটা দেখতে একটি কোবরা সাপের ফনার মতো। সেই লাঠির ক্ষমতা ছিল এটা দিয়ে যাকে ইচ্ছা তাকে হিপনোটাইজ করতে পারত। তাই এবার ওই লাঠি দিয়ে সুলতানকে বশে আনার চেষ্টা চালাচ্ছিল এবং জ্যাসমিনের মায়ের রাজ্য সিরাবাদে হামলা করার আদেশ বাটপারি করে নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় জ্যাসমিন সেখানে চলে আসে এবং সুলতান তার হুঁশ ফিরে পায়। জ্যাসমিন এসে তার বাবাকে বলে, এই রাজ্যের পরবর্তী শাসনকর্তা হিসাবে এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, কেননা জ্যাসমিন নিজেই সিংহাসনে বসবে। কিন্তু অ্যারাবিয়ান রাজ্যের নিয়ম সিংহাসনে কোনো মেয়ে বসতে পারবে না, তাই তার বাবা জ্যাসমিনকে ওই রাজকুমারকে বিয়ে করে নিতে বলে। এরপর জ্যাসমিন তার উপর রাগ করে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় রাতের বেলা আলাদিন বিভিন্ন কারসাজি করে আর ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের ভিতরে ঢুকে পড়েছে জ্যাসমিনকে ওর হাতের ব্রেসলেট ফেরত দেওয়ার জন্য। জ্যাসমিন তো আলাদিনকে দেখে পুরোই অবাক হয়ে যায়। সে বলে শত শত গার্ড রেখে এখানে আসা তো পুরোই অসম্ভব। তখনই জ্যাসমিন বুঝতে পারে আলাদিন কোনো সাধারণ চোর নয়, তার হ্যাভি ট্যালেন্ট আছে। এরপর আলাদিন ভিতরে এসে জ্যাসমিনের সাথে গল্পগুজব শুরু করে দেয়, চান্স পেলেই মেয়ে পটানোর ধান্দা আর কি। কিন্তু এখানেও জ্যাসমিন তাকে মিথ্যা বলে যে সে কোনো রাজকুমারী না। জ্যাসমিনের দাসী ডালিয়াকে সে রাজকুমারী বানিয়ে দেয় এবং তাকে ইশারা করে অভিনয় করতে বলে। অন্যদিকে জাফরের পাখি ইয়াগো সব দেখে ফেলে এবং উড়ে গিয়ে জাফরকে সব বলে দিতে শুরু করে। আলাদিন জ্যাসমিনের জন্য ব্রেসলেটটি ঠিকই ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু এখন তার আর যেতে ইচ্ছে করছিল না, কারণ আলাদিন মনের অজান্তেই জ্যাসমিনকে খুব পছন্দ করে ফেলেছে। কিন্তু জ্যাসমিন যে রাজ্যের রাজকুমারী তখন সে এটা জানতো না। দেখা যায় আলাদিন তার মাথার কাছ থেকে হেয়ার ব্যান্ড খুলে নেয় এবং তাকে বলে সে আগামীকাল এটা ফেরত দিতে আসবে, মানে জ্যাসমিনের সাথে আবারও দেখা করার পাইচারি আর কি। যাই হোক, জাফর এই সব খবর পেয়ে আলাদিনকে ধরার জন্য লোক পাঠিয়ে দেয় সেখানে জাফর তাকে জানায় সে যার সাথে কথা বলেছিল সে হচ্ছে এই রাজ্যের আসল রাজকুমারী, আর আমি জানি তুমি ইতিমধ্যেই তার প্রেমে পড়ে গেছো, কিন্তু তুমি তো আর রাজকুমার না, তাই তোমার সাথে কখনো তার বিয়ে হবে না। কিন্তু আমি চাইলে তোমাকে রাজকুমার বানিয়ে দিতে পারি, তার জন্য তোমাকে আমার একটি ছোট্ট হেল্প করতে হবে। আমি যা বলবো তুমি যদি তাই করে দিতে পারো তাহলে একটি পুরো রাজ্যের মালিক হয়ে যেতে পারো তুমি। এরপর আলাদিন কোনো উপায় না দেখে তার সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জাফর তাকে নিয়ে হাজির হয় সেই গুহার সামনে যেখানে সেই প্রদীপটি লুকানো ছিল। আসলে জাফর এখন পর্যন্ত অনেক লোককেই সেই গুহাতে পাঠিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, কেননা জাফর যাদেরকে পাঠাচ্ছিল তারা ছিল প্রচন্ড লোভী। গুহার ভিতরে সেই জাদুর প্রদীপটি ছাড়াও এত ধন সম্পদ ছিল যে কেউ লোভ না সামলাতে পেরে সেখানেই মরে গিয়েছে। এরপর জাফর আলাদিনকে বলে এই গুহার মধ্যে একটি প্রদীপ আছে যেটা তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু সাবধান, সেখানে মাথা নষ্ট করার মতো অধিক ধন সম্পত্তি, হীরা মুক্ত মণি রয়েছে, এগুলোতে ভুলেও হাত দেয়া যাবে না, শুধুমাত্র ওই প্রদীপটি নিয়ে আসলেই হবে। এরপর আলাদিন তার বানর আবুকে নিয়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল অজস্র মণি, মুক্তা, হীরা, জহরত, কিন্তু আলাদিন সেখানে তার লোভ সামলাতে সক্ষম হয়। সেখানে আলাদিন একটি জাদুর কার্পেট দেখতে পায় যে কিনা মানুষের মতোই আকার ইঙ্গিত করতে পারে। সেই কার্পেটটি একটি পাথরের নিচে চাপা পড়েছিল। আলাদিন সেই পাথরটি সরিয়ে নিতেই কার্পেটটি সাই করে আকাশের দিকে উড়ে যায়, বোঝাই যাচ্ছে কার্পেটটি উঠতে পারে। এরপর আলাদিন নানা বাধা বিপত্তি পারিয়ে সেই প্রদীপের কাছে পৌঁছায়, কিন্তু সে সেটিকে নেওয়ার সময় তার পায়ে একটি লাল হীরের টুকরো লেগে সেটি নিচে পড়ে যায়। আলাদিনের ক্রাইম পার্টনার আবু এই লাল হীরেটি দেখে আর লোভ সামলাতে পারে না, তাই সে যখন হীরেতে হাত লাগায় চারিদিকে যেন লাভায় পরিণত হয়ে যায়। তখনই আলাদিন সেই প্রদীপটিকে সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। একের পর এক পাথর ভাঙতে শুরু করে, তখনই তাকে জাদুর কার্পেট এসে উদ্ধার করে নেয়। অনেক কষ্টে আলাদিন কোনো মতে একটি পাথর ধরে ঝুলে রয়েছে, তখন সেখানে উপস্থিত হয় জাফর। আলাদিনকে বাঁচানোর শর্তে সে আগে প্রদীপটি চায়, কিন্তু আলাদিন তো বোকাশোকা ছিল, তাই তাকে প্রদীপটি দিয়ে দেয়। আর তখনই তার সাথে জাফর পোল্টিবাজি করে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে নিচে পড়ার আগে জাফরের কাছ থেকে
কৌশলে প্রদীপটি চুরি করে নেয় আবু। এছাড়াও সেই কার্পেট এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর আলাদিন দেখতে পায় গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে, বের হওয়ার কোনো রাস্তা নেই। তাই কি আর করার, বসে বসে গল্প করতে থাকে আবুর সাথে আলাদিন। সেই সময় প্রদীপটির দিকে লক্ষ্য করে দেখতে পায় সেটিতে অনেক ধুলোবালি জমে রয়েছে। আলাদিন ধুলোবালি পরিষ্কার করতে গিয়ে প্রদীপটিতে ঘষা পড়তেই সেখান থেকে বেরিয়ে আসে এক বড় জিন। সেই বিশাল জিনের নাম ছিল জিনি। তখন সে আলাদিনকে জানায় সে 1000 বছর ধরে এই প্রদীপে ছিল বন্দী। এই জিনি ছিল মারাত্মক লেভেলের ফানি। সে অস্থির রকমের নাচ গান দিয়ে তার পরিচয় তুলে ধরে আলাদিনের কাছে। সেই সাথে সে জানায় যে এখন থেকে আলাদিন তার মালিক এবং জিনি তার হুকুমের গোলাম। সে আলাদিনের 3টি ইচ্ছে পূরণ করতে পারবে এবং প্রত্যেকটি ইচ্ছা চাওয়ার আগে তাকে বলতে হবে জিনি আমি চাই, এবং সেই সাথে প্রদীপটি ঘষা দিতে হবে। কিন্তু সে সবকিছু করতে পারলেও কিছু জিনিস সে করতে পারে না, যেমন কারো মনে ভালোবাসা তৈরি করা, মৃত মানুষকে জীবিত করা ইত্যাদি ইত্যাদি। পুরো প্রসেস বুঝে এবার আলাদিন চায় সে যেন এই গুহা থেকে বের হতে পারে। জিনি তার প্রথম আদেশ পেয়ে সাথে সাথে সেই গুহা থেকে তাদেরকে বের করে নিয়ে আসে। আলাদিনের না হয় জিনের মাধ্যমে ইচ্ছে পূরণ করতে হয়, কিন্তু তুমি চাইলে আমার ছোট্ট 3টা ইচ্ছে পূরণ করে দিতে পারো। আর তা হলো 1, আমার চ্যানেলটি একটু কষ্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে সাবস্ক্রাইব করে দিতে পারবে। 2, এই ভিডিওটিতে লাইক করে আমাকে 5000 লাইক কমপ্লিট করে দিতে পারবে। আর 3, এই ভিডিওটি শেয়ার করে তোমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো। একদম কয়েক সেকেন্ডের কাজ, তাই প্লিজ আমার চ্যানেলটি গ্রো করার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার। এরপর বের হয়ে এসে আলাদিন বলে আমাকে কি এখনই সবগুলো ইচ্ছে চাইতে হবে নাকি পরে চাইলেও হবে? জিনি তাকে বলে তুমি যখন ইচ্ছে তখন চাইতে পারো। এরপর আলাদিন বলে তোমারে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে সবাই সন্দেহ করবে, কারণ তোমাকে দেখতে নীল জিনের মতো লাগে। তখন জিনি সাথে সাথে মানুষের আকৃতি নিয়ে আলাদিনকে বলে এবার ঠিক আছে ওস্তাদ। জিনি এখন বলে এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো, আমার হাত ফিসফিস করছে। আলাদিন তখন জিনিকে জানায় ভাই আমার তো 3টে ইচ্ছাই এখনো বাকি আছে। আসলে প্রথম ইচ্ছাটা কিন্তু আমার ছিল না, ওটা আবু করেছে। জিনি তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসলেই কাহিনী সত্যি। ইচ্ছে চাওয়ার সময় প্রদীপটি ঘষা দিয়েছিল আবু। আলাদিনের ট্রিকের কাছে জিনি কাত হয়ে গেল। আলাদিন তখন বুঝতে পারছিল না যে সে এখন কি চাইবে। তখন আলাদিন জিনিকে জিজ্ঞেস করে তুমি কি চাইতে যদি তোমার কাছেও একটি এমন প্রদীপ থাকতো? তখন জিনি জানায় সে নিজের মুক্তি চাইতো। এই বন্দি দশায় মানুষের গোলামি করতে তার আর ভালো লাগে না, কিন্তু সে তখনই বের হতে পারবে যখন তার কোনো এক মালিক তার একটি ইচ্ছে দিয়ে তাকে মুক্ত করবে। তখন আলাদিন তাকে কথা দেয় আমি তোমাকে আমার শেষ ইচ্ছা দিয়ে তোমাকে মুক্ত করে ছাড়বো। জিনি বলে আচ্ছা তা কইরো, তুমি এখন তোমার প্রথম ইচ্ছের কথা বলো। আলাদিন তখন জিনিকে বলে আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু সে রাজকুমারী। জিনি মিয়া তো ফিদা হয়ে তার পুরাই প্রেমের গল্প শুনতে থাকে। এরপর সে সব শুনে বুঝতে পারে এখন আলাদিন রাজকুমার হতে চায়। তখন আলাদিন তার প্রথম ইচ্ছে পোষণ করার জন্য সেই প্রদীপটি ঘুষে তাকে বলে আমি একজন ধনীর রাজকুমার হতে চাই। জিনি তখন মহা খুশি হয়ে আলাদিনকে ধনীর রাজকুমার বানাতে শুরু করে। প্রথমে সে তার ড্রেস সিলেক্ট করতে থাকে, এরপর অস্থির একটা ড্রেস সিলেক্ট করে দিয়ে আবুকে তখন একটি হাতি বানিয়ে দেয়। এরপর তাকে জানায় এখন তোমার নাম প্রিন্স আলী আর তোমার রাজ্যের নাম আবাবুয়া। এবার শুরু হয় আসল খেলা। অনেক স্বর্ণ গহনা দাস দাসী নিয়ে আলাদিন চলে যায় অ্যারাবিয়ান রাজ্যে জ্যাসমিনকে বিয়ের প্রস্তাব দিতে। তারা নেচে গিয়ে পুরো রাজ্যের সবার মন কেড়ে নিতে থাকে। এত ধনী রাজপুত্র আগে কেউ কখনো দেখেনি। রাজা ও রাজকুমারী জ্যাসমিনের সাথে সাক্ষাৎ করার সময় আলাদিন একদম প্রজাদের মতো করতে থাকে। পাশ থেকে জিনি বলে তুমি তো মিয়া এখন আমার ইজ্জত খেয়ে দিবা দেখছি, তুমি যে এখন একজন প্রিন্স সেটা মাথায় রেখো বুঝছো। জ্যাসমিনকে ইমপ্রেস করার জন্য আলাদিন সব উল্টোপাল্টা বকতে থাকে। এতে করে জ্যাসমিন এমন পাগল দেখে যাও একটু সে ইমপ্রেস দেখিয়েছিল তাও সে তখন শেষ করে দেয়। জ্যাসমিন এত এত উপহার দেখে প্রস্তাব নাকচ করে দেয়, কেননা তাকে উপহারের লোভ দেখিয়ে বিয়ে করা যাবে না, কারণ সে কি কোনো বাজারের পণ্য নাকি যে তাকে টাকা দিয়ে কেনা যাবে। জিনি এসব কাহিনী দেখে বলে ভাইরে আমার সব থেকে বড় ভুল হয়েছিল তোমার গোলাম হওয়া। আমার সারা জীবনে আমি এত অপমানিত হইনি যেটা আজকে তোমার দ্বারা অপমানিত হলাম। যাই হোক জ্যাসমিনকে তো প্রথম দেখাতে আলী অর্থাৎ আলাদিন তাকে পটাতে পারলো না, কিন্তু জ্যাসমিনের বাবা অর্থাৎ রাজা মশাইয়ের তাকে খুব পছন্দ হয়েছে, তাই ওকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়
জেসমিনকে পটানোর জন্য। তাই রাজামশাই এবার আলীকে প্রাসাদে থাকার অনুমতি দেয়। এরপর জাফর আলীকে দেখেই সন্দেহ শুরু করে দেয়। এই আবাবুয়া রাজ্যের নাম সে আগে কখনো শুনতে পায়নি। ওই দিনই রাত্রেবেলা প্রাসাদে একটি পার্টির আয়োজন করা হয়। এরপর পার্টিতে যাওয়ার সময় জাফর তার জাদুর লাঠি দিয়ে আলাদিনকে সম্মোহন করতে থাকে যাতে তার পেটের কথাগুলো বের করতে পারে। কিন্তু তখন সেখানে জিনি চলে আসে এবং আলাদিনকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর জিনি আলাদিনকে বলে তাকে রাজকুমারীর সঙ্গে ড্যান্স করে তাকে ইমপ্রেস করার জন্য। তখন আলাদিন জিনিকে বলে, ভাইরে আমি তো নাচতে পারি না। তখন জিনি তার হাতের ইশারাতে আলাদিনকে কঠিন নাচ নাচাতে থাকে। এই উদাম নাচ দেখে সবাই তো পুরাই অবাক হয়ে যায়। জেসমিনও সেই নাচ দেখে ইমপ্রেস হয়ে যায় কিন্তু ধরা দেয় না। তাই আলাদিন রুমে এসে জিনিকে বলে, এবার কি করা যায় বলো তো? জিনি উত্তর দিয়ে বলে, আমি কি জানি, আমি তো আর এই প্রেম প্রীতি ভালোবাসা করিয়ে দিতে পারবো না, তাই যা করার তোমাকেই করতে হবে। তাই আলাদিন এরপর জাদুর কার্পেট নিয়ে জেসমিনের রুমে চলে যায়। জেসমিন বলে, আরে এখানে তুমি আসলে কিভাবে? এছাড়াও জেসমিন তখন তাকে বলে, আমি তো সারা ম্যাপ ঘেটেছি তারপরেও তো কোনো আবাবুয়া দেশ খুঁজে পেলাম না। তখন আলাদিন তার হাত থেকে ম্যাপটি নিয়ে মনে মনে জিনিকে বলতে থাকে এই ম্যাপের মধ্যে আবাবুয়া দেশটি অ্যাড করে দিতে। জিনি তখন সেই ম্যাপে আবাবুয়া দেশটি অ্যাড করে দেয়। এরপর জেসমিন দেখে বলে, কাহিনী কি, আমি এত খুঁজলাম তখন তো দেখতে পেলাম না। এরপর আলাদিন তাকে তার জাদুর কার্পেট দেখায় এবং পুরো রাজ্য ঘোরার তাকে অফার করে। জেসমিন রাজি হলে ওকে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে শুরু করে তারা। পুরো রাজ্য তারা তখন ভেসে ভেসে দেখতে থাকে। তবে জেসমিন তার হাবভাব দেখে বুঝতে শুরু করছিল এটা আলী নয় বরং এটা আলাদিন। তখন আলাদিন তাকে মিথ্যে বলে যে সে রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য অনেকদিন যাবৎ ছদ্মবেশ ধরে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। জেসমিন তখন তার কথা বিশ্বাস করে নেয় এবং দুজন অনেক রোমান্টিক সময় পার করতে থাকে। সেখানে উপস্থিত ছিল জাফরের চামচা ইয়োগি। সে তখন জাফরকে সব কিছু বলে দিলে জাফর পরের দিন আলাদিনকে আটক করে। জাফর তখন সব বুঝে যায় যে এই জাদুকরী কাজগুলো আলাদিন জিনের মাধ্যমে করছে, যেমন কার্পেটে চড়ে ঘুরে বেড়ানো, বিশাল রাজ্যের রাজকুমার হওয়া ইত্যাদি ইত্যাদি। আলাদিনকে জাফর হাত পা বেঁধে পানিতে ফেলতে যায় এটা কনফার্ম করতে যে সে আসলে আলাদিন কিনা এবং তার কাছে সেই জাদুর প্রদীপটি আছে কিনা, কারণ জিনি যদি ওর কাছে থেকেই থাকে তাহলে কোনো না কোনো ভাবে ওকে বাঁচিয়ে নিবে। এরপর দেখা যায় আবু কার্পেট নিয়ে সেই প্রদীপটি পানির মধ্যে ফেলে দেয়। তারপর আলাদিন অনেক কষ্টে সেই পানির মধ্যে থাকা অবস্থায় প্রদীপে ঘষা দেয় এবং জিনি তখন সেখানে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে আলাদিন সেখানে বেহুশ হয়ে যায়। এরপর তার ইচ্ছা সে জিনিকে জানাতে পারে না। জিনি আলাদিনের এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। ইতিমধ্যে জিনি এবং আলাদিনের মধ্যে ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়েছিল, তাই সে একটি এগ্রিমেন্ট পেপার বানিয়ে তখন আলাদিনের সাইন নিয়ে নেয় তার দ্বিতীয় ইচ্ছা হিসেবে। এরপর তার জীবন বাঁচিয়ে নেয়। তখন তাকে পানি থেকে উপরে নিয়ে আসে। জিনি তখন বলে, আমি প্রোটোকল ভেঙে তোমার জীবন বাঁচিয়েছি, এতে করে তোমার দ্বিতীয় ইচ্ছে নষ্ট করতে হলো। তখন আলাদিন বলে, তুমি যে আমার জীবন বাঁচিয়েছো এইটাই অনেক। এরপর সবাই জাফরকে আটক করতে প্রাসাদে যায়। সেখানে আলাদিন জাফরের সব অপকর্ম ফাঁস করে দেয়। কিন্তু দেখা যায় জাফর তার জাদুর লাঠি দিয়ে সুলতানকে বশ করার চেষ্টা করছে। সেটা আলাদিন টের পেয়ে ওর জাদুর লাঠিটা ভেঙে চুরমার করে দেয় এবং জাফরকে জেলে বন্দি করে ফেলে। এরপর সুলতান তখন জেসমিনের বিয়ে আলাদিনের সাথে ঠিক করে দেয়। তখন আলাদিন বেশ আনন্দিত হয়ে যায় কারণ অবশেষে সে জেসমিনকে পাচ্ছে। জিনি তখন আলাদিনকে উপদেশ দেয় যে সে সব কিছু যেন জেসমিনকে খুলে বলে যে সে কোনো রাজকুমার নয়, কারণ একদিন না একদিন সব সত্য সামনে আসবেই। তখন আলাদিন বলে ওকে এই মিথ্যে চালিয়ে যেতে হবে, না হলে জেসমিনকে সে হারিয়ে ফেলবে। কিন্তু জিনি আলাদিনের এই কথার উপর অনেক অভিমান করে কারণ সে চাচ্ছিল আলাদিন যেন সব সময় সৎ থাকে। তাই জিনি রাগ করে প্রদীপের মধ্যে চলে যায়। অন্যদিকে চামচা পাখিটি জেলের চাবি চুরি করে জাফরকে ছাড়িয়ে নেয়। জাফর প্রথমেই ওর ভেষ বদলে কৌশলে আলাদিনের প্রদীপটি চুরি করে নেয়। এরপর দেখা যায় আলাদিন নিজের ভুল বুঝতে পেরেছে। সে জেসমিনকে সব সত্য কথা বলে তবে বিয়ে করবে। তাই সে তখন জিনিকে সরি বলার জন্য যখনই সেই প্রদীপটি বের করতে যাবে তখন সে দেখে তার কাছে প্রদীপটি নেই। অন্যদিকে জাফর মশাই জাদুর প্রদীপটি হাতে পেয়েই সেটাতে ঘষা দেয়। কিন্তু জিনি তখন মনে করে নিশ্চয়ই আলাদিন তাকে রাখছে, কিন্তু এরপরই দেখতে পায় তার মালিক অন্য কেউ। তার তো আর কিচ্ছু করার নেই, তার প্রদীপ যে পাবে সেই হবে এই জিনির মালিক। তাই এবার প্রাসাদে ফিরে জাফর প্রথম ইচ্ছে চায় যে এই রাজ্যের সুলতান হবে। এরপর জিনি বাধ্য হয়ে জাফরকে সুলতান বানিয়ে দেয়। এরপর জাফর নতুন সুলতান হওয়ার পরে জেসমিন আর তার বাবাকে জেলে বন্দি করে নিতে বলে। সেখানে সেনাপতিদেরও কিছু করার নেই কারণ সুলতানের আদেশ তাদের মানতেই হবে, তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দেখা যায় জেসমিন সেনাপতিদেরকে ইমোশনাল
আলী বোঝাতে সক্ষম হয় যে জাফর নয়, তার বাবাই আসল সুলতান। তুমি তো সত্যটা জানোই, এখন সব তোমার উপর। হয় তুমি আইন মেনে অন্যায় করবে, না হয় সত্যকে জয় করবে। তখন সেনাপতিও তার ভুল বুঝতে পারে এবং সাথে সাথে জাফরকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। কিন্তু জাফর আবারও তার পকেট থেকে সে প্রদীপটি বের করে সেটিকে ঘষা দিয়ে তার দ্বিতীয় ইচ্ছে চায়। জাফর জিনিকে বলে ওকে যেন পৃথিবীর সব থেকে বড় জাদুকর বানিয়ে দেয়। এরপর জিনি বাধ্য হয়ে জাফরের ইচ্ছে পূরণ করে দেয়। ফলে জাফর হয়ে ওঠে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জাদুকর। তার হাতে যে লাঠিটা থাকে তা দিয়ে জাফর যা ইচ্ছে তাই করতে পারত। এরপর জাফর জাদু সাহায্যে সেনাপতিকে সেখান থেকে গায়েব করে দেয়। এদিকে আলাদিনও প্রাসাদে ঢুকে পড়ে এবং সব ঘটনা সে বুঝতে পারে যে জাফর ওর প্রদীপটিকে চুরি করে এখন সবাইকে সে অত্যাচার করতে থাকে। আলাদিন যখনই তার প্রদীপটি লুকিয়ে নিতে যাবে ঠিক তখনই জাফর তাকে ধরে ফেলে এবং আলাদিনের সব গোপন সত্য জ্যাসমিনকে জানিয়ে দেয়। সে বলে যে আলাদিন কোনো রাজ্যের রাজকুমার নয়, বরং সে একটি সাধারণ এলাকার ছিচকে চোর। এরপর জাফর জাদুর মাধ্যমে আলাদিনকে বরফের দেশে পাঠিয়ে দেয়, কিন্তু জিনি এই অবস্থা দেখে তার কার্পেটটি লুকিয়ে আলাদিনের কাছে পাঠিয়ে দেয়। এইদিকে জাফর বাবাজিরও নতুন শখ জেগেছে, সে রাজকুমারীকে বিয়ে করতে চায়, কিন্তু রাজকুমারী তো কোনোভাবেই রাজি হবে না, তা তো আমরা সবাই জানি। তাই জাফর জ্যাসমিনের বাবা আর ডালিয়াকে টর্চার করতে শুরু করে। এক পর্যায়ে জ্যাসমিন এদের প্রাণ বাঁচাতে গিয়ে বিয়েতে সে রাজি হয়ে যায়। এদিকে জাদুর কার্পেটে হাজির হয় আলাদিনের কাছে এবং তাদেরকে সে বাঁচিয়ে নিয়ে চলে আসে। ঠিক বিয়ের আগ মুহূর্তে জ্যাসমিন দেখতে পায় আলাদিন সেই জাদুর কার্পেটটি নিয়ে তার দিকে ধেয়ে আসছে। তাই জ্যাসমিন তখন বুদ্ধি করে জাফরের কাছ থেকে প্রদীপটি ছিনিয়ে নিয়ে এক লাফ দিয়ে সেই জাদুর কার্পেটে উঠে পড়ে। এরপর তারা দুজন পালিয়ে যেতে শুরু করে, কিন্তু জাফরও তো ছেড়ে দেওয়ার লোক না, তাই তার পাখিটিকে একটি বিশ্রী ড্রাগন বানিয়ে দেয় এবং ওদের পিছনে লাগিয়ে দেয়। এর পাশাপাশি ওখানে সে একটি বিশাল ঝড় ডেকে আনে এবং চারপাশ অন্ধকার হয়ে যায়। আলাদিন সেই টিয়া পাখিটির সঙ্গে লড়াই করতে থাকে। তখন এক পর্যায়ে দেখা যায় আলাদিন জাফরের জাদুর কাছে আর পেরে উঠছে না। এরপর জাফর এদেরকে ধরে ফেলে আর বলে আলাদিন তুমি হেরে গেছো। জাফর যা যা চেয়েছিল তা সে সবই পেয়েছে। ও সব থেকে বেশি ক্ষমতার অধিকারী পুরো মহাজগতের। কিন্তু আলাদিন জাফরের সাথে চালাকি করে বলে যে না, তুমি এই মহাজগতের সব থেকে শক্তিশালী না, কারণ এক নম্বরে সবসময় জিনিই থাকবে, সেই তোমাকে এই সব পাওয়ার দিয়েছে, তাই তুমি জিনির চেয়ে বড় কেউ না, তুমি সেকেন্ড মোস্ট পাওয়ারফুল। এই কথা শুনে জাফরের ইগো তো বলদের মতো আবার হিট খায়। সে তখন জিনির থেকে মোস্ট পাওয়ারফুল হওয়ার জন্য জিনির কাছে তার শেষ ইচ্ছে পোষণ করে। তাই সে তখন জিনিকে আদেশ দেয় তাকে যেন এই পৃথিবীর সব থেকে বড় পাওয়ারফুল জিনি বানিয়ে দেয়। জিনিও বুঝতে পারে এটা আলাদিনের একটি কঠিন চাল, তাই জিনি সাথে সাথে তার আদেশ পেয়ে জাফরকে সব থেকে এই পৃথিবীর শক্তিশালী বড় জিন বানিয়ে তোলে। ঠিক তখনই তার হাতে দুইটি বড় বড় সোনালী রঙের হাত করা এসে যায়। জাফর তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে কাহিনী কি। তখন জিনি তাকে বলে জিনদেরকে সবসময় মানুষের আদেশেই কাজ করতে হয়, তারা নিজে থেকে বা নিজের জন্য তারা কিছুই করতে পারে না যতক্ষণে না তার মালিক সেটা চায়। তাই তুমি এখন থেকে তাই করতে পারবে যেটা তোমার মালিক তোমাকে আদেশ করবে। এই বলেই সেখানে একটি নতুন প্রদীপের উদয় হয় এবং জিনি তাকে 1000 বছরের জন্য সেই প্রদীপের ভিতর বন্দি করে ফেলে। এরপর সেটাকে সে লাথি দিয়ে বহু দূরের এক গুহায় পাঠিয়ে দেয় জিনি, আর এই ফলে সব আবার আগের মতো করে স্বাভাবিক হয়ে যায়। জিনিও তখন আলাদিনকে জিজ্ঞেস করে সে কি এখন তৃতীয় তার ইচ্ছেটি চায় কিনা। সে কিছুক্ষণ ভাবার পর আলাদিন জিনিকে বলে যে আমি চাই তুমি যেন এই বন্দিদশা থেকে মুক্তি পাও, যাতে করে তোমাকে আর কখনো কারো গোলামি করতে না হয়। এরপর দেখা যায় আলাদিনের ইচ্ছে শোনার পর জিনি মুক্ত হয়ে গেছে। এখন সে একজন জলজন্ত স্বাভাবিক মানুষে পরিণত হয়ে গিয়েছে। এরপর জিনি আবেগ মুক্ত হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে এবং ডালিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। বোঝো ব্যাপার, সে জিন হয়েও সে একটা পাক্কা রোমান্টিক জিন। অবশেষে আলাদিনকে জ্যাসমিন ও তার বাবা মেনে নেয় আর তাদের বিয়ে হয়ে যায়। এরপর মুভির গল্প ফিরে আসে সেই জাহাজে, যেখান থেকে শুরু হয়েছিল এই আরব্য রজনীর সুন্দরতম গল্পটি। এখানে যে মানুষটি ছেলে মেয়ে দুটিকে গল্প শোনাচ্ছিল সে আর কেউ নয়, বরং সেই হচ্ছে ওই জিনি এবং এই বাচ্চা দুটো তার আর ডালিয়া। এবং এই সুন্দর দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। এই মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।